গতকাল শিলিগুড়ি ফাঁসি দেওয়ার কাছে নিজ বাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় শিয়ালদামে কাঞ্চনজঙ্ঘার পিছনে 3টি বগি লাইনচ্যুত হওয়ায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, প্রায় 50 জন আহত। তাদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুর্ঘটনার পর 37 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আনা হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা ছিল আশঙ্কাজনক, একজনের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। অন্যদিকে সকালবেলা মৃত্যু হয়েছে 7 বছরের ছোট্ট মেয়ে স্নেহার। তার শরীরে গুরুতর চোট থাকায় সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করে লড়াই শুরু করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার করে রক্তক্ষরণ বন্ধ করা হয়। তারপরও অবস্থা জানি যে 8 জন ব্রড ডেড হিসেবে এসেছিলেন, তাদের সবার পোস্টমর্টেম হয়ে গেছে, আর একটা বডি পার্ট এসেছিল, একজনের পা এসেছিল। তো সেইটা তাদের কারোরও একজনের হতে পারে, আবার আলাদা হতে পারে, সেটা ফরেন্সিক এক্সপার্টরা বলবেন। তো ন্যাচারালি এই হচ্ছে চিত্র। এখন অপারেশন 4 জনের হয়েছিল, এখনও 3 জন ট্রমা কেয়ারে ভর্তি আছেন এবং তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। কিন্তু যেহেতু একটা ক্রাশ ইনজুরি অনেকের থাকে, অনেকের লিভার স্প্লিন রাপচার থাকে, সেখান থেকে রেস্টোর্ড হয়, কাজেই আরও অবজারভেশনের দরকার আছে। এবং সেই অবজারভেশন তো ডাক্তাররা করবেই, কিন্তু এখনই আউটকাম নিয়ে প্রেডিক্ট করাটা মুশকিল। কিন্তু তাদের অবস্থা এখন আপাতত স্থিতি। স্বাস্থ্যকর্তা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চিকিৎসক সন্দীপ সেন বলেন যে এখনো পর্যন্ত 4 জনের অপারেশন হয়েছিল, 3 জন ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন, তাদের অবস্থা এখন স্থিতিশীল, তবে তাদেরকে নজরদারিতে রাখবে। দেখুন, মাল্টিডিসিপ্লিনারি বোর্ড, আমি কালকেও বলেছি যে মেডিকেল বিভিন্ন প্রফেশনের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের বা ডিসিপ্লিনের সিনিয়র ডাক্তাররা, তারা তো ছিলেন এবং প্রত্যেকে মিলেই ডিসিশন নিয়েছেন। বোর্ড অন স্পট হয়েছে, সেখানে যার সার্জারি, অর্থোপেডিক্স, ক্রিটিক্যাল কেয়ার, সবার হেল্প লেগেছে, মেডিসিনের লেগেছে, তারা ওখানে স্পটেই ডিসিশন নিয়েছেন। যেমন পিডিয়াট্রিক্সে একটা বাচ্চা আলটিমেটলি তাকে বাঁচানো গেল না, আরও কিছু বাচ্চা ভর্তি রয়েছে, তাদের ক্ষেত্রে পিডিয়াট্রিক্সেরও পরামর্শ নেওয়া হচ্ছে। এটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড নিজে নিজেই তৈরি হয়ে গেছে, এটা নয় যে আলাদা করে কিছু হয়েছে। এবার আজকের পরিস্থিতি খতিয়ে দেখে, কালকে তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, আজকে কিছুটা ব্যাপারটা স্থিতিশীল। তো আজকে পরিস্থিতি দেখে যদি কারুর ক্ষেত্রে স্পেসিফিক্যালি বোর্ডের প্রয়োজন হয়, তো তখন সেটা করা হবে। অন্যদিকে শিলচরে কাজ থেকে বাড়ি ফিরেছিলেন অর্জুন রাম বলে একজন ব্যক্তি, আর 2টো স্টেশন পরেই তার বাড়ি ছিল, কিন্তু তার আগে এই দুর্ঘটনায় মারা যান তিনি। গতকাল তার মৃতদেহ চিহ্নিতকরণ করা যাচ্ছিল না, তবে আজ তার পরিবারের লোকেরা সকালবেলা এসে তার দেহ চিহ্নিত করেছেন। শিলচর থেকে বাড়ি আসছিল, কাজ করতে গেছিল ভাই। হ্যাঁ ভাই, তারপর আস্তে আস্তে রাস্তায় হাদসা হলো। রাঙ্গাপানি জানতে পেরেছি, বাড়ি পৌঁছায় না, অনেক লেট হচ্ছে, তো ফোন করছি, ফোন লাগছে না। তারপর মোবাইল তো সবাই চালায়, নিউজে চলে আসলো, ব্যাস দেখে নিলাম। গাড়ি, আমাদের বাড়ি হলো গোয়ালপুকুর থানা পরে ডুবকল শাহপুর বাড়ি। হ্যাঁ, ও একাই ছিল। অর্জুন রাম। হ্যাঁ, শিলচরে কাজ করতো 2 বছর ধরে। পরিবারে একটা বোন, আর ও নিজে ছিল, আর মা বাবা। হ্যাঁ, লেবারই কাজ করতো। গতকাল যুদ্ধকালীন পরিস্থিতিতে মেডিকেলে সমস্ত চিকিৎসকরাই পরিষেবা প্রদান করেছে, তবে আজ পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।